হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা মুগ ডালের রেসিপি শেয়ার করছি, যেটা আমরা অনেক সময়তেই কোনো না কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা কিন্তু খেয়ে থাকি। তাহলে চলো এবার আমরা রেসিপিটা দেখে নিই। চলো বন্ধুরা, আর তাহলে দেরি না করে চটপট আজকে আমরা রেসিপিতে যাই আর দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তবে অবশ্যই তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুবই চটজলদি পৌঁছে যায়। চলো বন্ধুরা, এবার তাহলে রেসিপিটা দেখি। আমি এখানে 100 গ্রাম মতো মুগ ডাল আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে মুগ ডালটাকে হালকা লালচে কালার করে আমি একটু শুকনো খোলাতেই খুব ভালোভাবে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, হালকা লালচে কালারের দাগ ধরতে শুরু করেছে। এখন আমি ডালটাকে অন্য একটা পাত্রে আমি নামিয়ে নেব। ডালটাকে অন্য পাত্রে নামিয়ে এই ডালটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে আমি এই ডালটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। প্রেশার কুকারের মধ্যে ডাল এবং কিছুটা পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে এবারে আমি প্রেশার কুকারটাকে আটকে আমি 1 থেকে 2টো মতো সিটি আমি এখানে দিয়ে নেব। আমি এখানে এই ডালটা বানানোর জন্য এখানে একটা কাতলা মাছের মাথা আমি ইউজ করেছি। সেটাকে আমি 4-5 টুকরো করে আমি এটাকে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে রেখেছি। একটা কড়া আমি গরম হতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছের মাথার টুকরোগুলো দিতে থাকবো। মাছের মাথা টুকরোগুলো দিয়ে আমি হাই ফ্লেমেই কিন্তু মাছের মাথাটাকে খুব ভালো করে আমি কিন্তু ভেজে নিতে থাকবো, এবং একটা সাইড হয়ে গেলে আর একটা সাইডে আমি এগুলোকে উল্টে পাল্টে দেবো। এখানে আমার লাগছে হচ্ছে একটা মিডিয়াম সাইজের হচ্ছে একটা পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা কুচো করে বা পেস্ট করেও এখানে ইউজ করতে পারেন। তো পেঁয়াজটা আমি নিয়ে পেঁয়াজটা থেকে খোসা ছাড়িয়ে নিলাম এবং খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ধুয়ে নিলাম। এবারে একটা গ্রেটারের মাধ্যমে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে আমি গ্রেট করে নিচ্ছি। তো এটা পেস্টের মতোই মোটামুটি হয়ে থাকে। তো আমি এখানে পুরোপুরি কিন্তু পেঁয়াজটাকে পেস্ট করিনি, খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো পেঁয়াজের গ্রেট করাটা আমার রেডি হয়ে গেছে। এর সাথে আমি দেব হচ্ছে এখানে 4 থেকে 5 কোয়া মতো হচ্ছে রসুন। তো রসুনটাকেও আমি এখানে পেস্ট করব না, রসুনের খোসাগুলো খুব ভালো করে আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি রসুনগুলোকে কুচো কুচো করে নেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে রসুনের পেস্টও ইউজ করতে পারেন। এবারে আমি রসুনগুলোকে কুচো কুচো করে আমি কেটে নিচ্ছি। আর আমি এখানে 1 ইঞ্চি টুকরো মতো একটা আদা নিয়ে নিয়েছি। এটাকেও আমি গ্রেটারের মাধ্যমে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। এবারে আমি মাছের মাথাটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছের মাথাটা কিন্তু খুব ভালোভাবেই আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটাকে অন্য একটা প্লেটে আমি একে একে মাছের মাথাগুলোকে তুলে নেব। সব কটা টুকরোকে আমি এখানে তুলে নিলাম। আর যে পরিমাণ তেলটা ছিল তার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 চামচ মতো হচ্ছে গোটা জিরে। এবারে আমি যে রসুনের কুচোগুলো ছিল সেই রসুনের কুচোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, এবং তারপরেই আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজের যে গ্রেট করে রেখেছিলাম সেই একটা গোটা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটা এরকম সময় আমি একটু মিডিয়াম করে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিতে থাকবো। আর এর মধ্যে একই সময়তে আমি অ্যাড করে দেব হচ্ছে গ্রেট করা আদাটা। এবার আমি সমস্ত পেঁয়াজ, রসুন এবং বাকি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতো গরম জল। গরম জলটা দিয়ে খুব ভালো করে এই মাছের মাথাটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
এবারে একটু আমি নাড়াচাড়া করে মাছের মাথাটাকে একটু ঢাকা দিয়ে আমি খুব ভালো করে এটাকে সিদ্ধ হতে দেবো। আর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি বেশ সামান্য পরিমাণ, বেশ কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আমি এখানে আগে থেকে নিয়ে রেখেছি। এবারে ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে দিয়ে দেখতে পাচ্ছেন মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা যে মুগ ডালটা ছিল সেই ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মুগ ডালটাকে ভালো করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব। আর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে 1 চামচ মতো চিনি। চিনিটাকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন ডালটা এবারে খুব টকবক করে ফুটছে। তো ডালটা খুব ভালো করে ফুটে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়োটা। আর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে 1/2 চামচ পরিমাণ মতো গাওয়া ঘি। গাওয়া ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে পরিবেশন করলাম হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। রেসিপিটা শেষ করে আমি আবার চলে এসেছি। আজকের এই মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং বাড়িতে রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। খেতে কিন্তু খুবই ভালো এবং খুবই সুস্বাদু হয়। চলো বন্ধুরা, তাহলে আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ডে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের মতো এখানেই বিদায়। টাটা বাই।